আসসালামু আলাইকুম। মারিয়া ঈদের আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকের এই ব্লগটা শুরু করেছি একদম কাটাকাটি দিয়ে। রান্না বসাবো সেজন্য একটু কেটে নিচ্ছি। আজ ভীষণ ইচ্ছা করছিল পটল আলু দিয়ে মাছ দিয়ে একটু ঝোল টাইপের খাবার খেতে। যেহেতু আমাদের বাসায় মোটামুটি ঝোল টাইপের খাবার মানে মাছ দিয়ে ঝোল টাইপের খাবার খাওয়া হয় না, বড় মাছ দিয়ে। তো আজকে আমার ইচ্ছা করছিল যে পটল আলু দিয়ে মাছ দিয়ে করব, কারণ আমাদের বাসায় বেশিরভাগ সময় মাছটাকে একটু ভুনা করা হয় যে কোনো বড় মাছকে। তো যাই হোক, এখানে আমি একটা পিলারের সাহায্যে আমার এই পটলগুলোকে আমি একটু ছিলে নিচ্ছি। আমার কাছে এটা ইজি মনে হয় বটির থেকে। বটিতে আমার মনে হয় পটল ছিলতে আমার একটু সময় বেশি লাগে। তো আমি এই জন্য এই পিলারের সাহায্যে আমি যখন পটল এই টাইপের কিছু আর কি ছিলি, তো তখন আমার এটা দিয়েই বেশি কাজ করা হয়। তো এই তো পটলগুলোকে ছিলে নিচ্ছি। এরপর আমি আলুগুলোকেও ছিলে কেটে ধুয়ে নিব। এরপরে একে মশলা মাখিয়ে একটু ভাজাভাজি করে নিব। তো সেই মশলা যে মাখাবো সেই ভিডিওটা আর করা হয়নি। তো আমি সোজা চলে এসেছি ভাজতে। আমি এখানে কিন্তু মাছ ভেজে অলরেডি উঠিয়ে নিয়েছি। এখন এই মাছ ভাজার তেলের মধ্যে আমি পটলগুলোকে একে একে দিয়ে দেব, এবং পটলগুলোকে দিয়ে আমি এটাকে একটু বেশি করে ভাজবো। পটলটাকে একদম লাল লাল করে ভেজে নেব। যে কোনো তরকারি আপনি যদি একটু ভেজে রান্না করেন, মানে তরকারি যেটা শাক না তরকারি, তো সেটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। আমি তো অনেক মানে তরকারি এমন হয় যে বেশিরভাগ সময় আমি তরকারি যদি রান্না করি একটু ভেজে রান্না করি, তো তাতে করে এটার টেস্ট বেড়ে যায়। যদিও এটা হেলদি হয় না, কারণ আপনার তেলের মধ্যে অলরেডি ভাজা হচ্ছে, আবার তেল দিয়ে রান্না করা হয়। তো রান্নার সময় একটু অল্প তেল দিলেই হয়ে যায়। তো এখানে আমার পটলটা দেখতেই পাচ্ছেন বেশ সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। কড়া করে ভাজা দিলে কিন্তু পটলটা খেতে বেশি মজা লাগে। আর আমার এই তরকারিটা রান্নার পর সত্যি বলছি অনেক মজা হয়েছিল। তো এই তো চেষ্টা করে একবার এভাবে রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তো এই তো পটলটা এরকম যখন এক পিঠ লাল হয়ে গিয়েছে আমি উল্টে নিয়েছি, এবং উল্টে নিয়ে আবার এই পিঠটাকেও একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। যখন এই পটলগুলো ভাজা হয়ে যাবে এই ইসের মধ্যে আমি আলুগুলোকে, এখন এই যে আমার ভাজা শেষ, এখন আমি এগুলোকে তুলে আলুগুলোকে এটার মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। আমি আলুর জন্য আর এক্সট্রা তেল দিইনি, এর মধ্যেই কিন্তু আলুটা লাল লাল করে ভাজা হয়ে যাবে। তো আমি এরপরে কড়াইটাকে একটু ধুয়ে নিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ আর তেল দিয়ে এটাকে একটু ভেজে নিয়েছি। আমি তেল কিন্তু বেশি দিইনি, তো সেই ভিডিওটা করা হয়নি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে আমি এখানে 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, আর মরিচের গুঁড়া দিব 1 চা চামচ পরিমাণ। আমি মরিচের গুঁড়োটা 1 চা চামচ একদম ভরে দিয়েছি। আপনারা ঝাল যেমন খেতে চান সেই অনুযায়ী দিয়ে নিতে পারেন। আমি এখানে ধনিয়া জিরার গুঁড়া দিব না, কারণ হলুদ মরিচ এই দুইটার আর কি থাকলেই বেশি মজা লাগে। অনেক সময় ধনিয়ার গুঁড়াটা না তরকারির মধ্যে অনেক সময় কালারটা নষ্ট হয়ে যায়, একটু কালো কালো হয়ে যায়, বা আরও হয় কি অনেক সময় এরকম হয় যে তেলটা কম বোঝা যায়। তো এই তো আমি এখন এই আলুটাকে, ভাজা আলুটাকে এর মধ্যে দিয়ে একটু কিছুক্ষণ কষিয়ে নিব। যখন এরকম তেল মশলা আলাদা হয়ে যাবে এই অবস্থায় আমি পটলটাকে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তো এই তো আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে পানি দিয়ে দিব। আপনারা চাইলে এই পর্যায়ে গরম পানি দিতে পারেন, তবে আমি এখানে গরম পানি দিচ্ছি না। আমি রেগুলার যে পানি সেই পানিটাকে দিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু টেস্ট আরও ভালো, মানে পানির কারণে খুব একটা টেস্ট হেরফের হয় না। তো এই তো এরপর আমি মাছগুলোকেও দিয়ে দিয়েছিলাম, যেটা আর ভিডিও করা হয়নি। আমার তরকারি রান্না শেষ। এই পর্যায়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই তো রান্নার পাশাপাশি আমি এখানে ঘর মোছার কাজটাও করে নিচ্ছি। তো এই তো এখানে ঝাড়ু মোছাটা শেষ করে আমি নাফিকে আনতে যাব। নাফির স্কুল টাইম অলরেডি ছুটি, মানে স্কুল ছুটির টাইম হয়ে গিয়েছে। তো এখানে আমি ঝাড়ু মোছা করে আমি এখানে আর নাফি আর আমি আর ফারজান মিলে বের হয়ে গেছি নাফিকে আনতে। যেহেতু আমরা প্রতিদিনই মা ছেলে গিয়েই নাফিকে নিয়ে আসি, নিয়ে যেতে হয় এই আর কি। তো এই তো বের হয়ে গিয়েছি। এখন নাফিকে নিয়ে বাসায় আসবো। আসার পর ওদেরকে গোসল করানো, খাওয়ানো অনেক কাজ থাকবে। আর এই দুজনের যন্ত্রণায় মাথা আমার সারাক্ষণ ব্যথা থাকে। এই যে আজকে অনেক রোদ ছিল, তো আমি একটু ভিডিও করেছি, যদিও ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না রোদ। এত রোদ ছিল, এর মধ্যে হেঁটে হেঁটে গিয়েছি। যদিও স্কুল কাছে, খুব একটা দূরে না, হেঁটে যেতে আসতে সব মিলে 15 মিনিটের মতো সময় লাগে যেতে এবং আসতে। তাই তো নাফিকে নিয়ে এখন চলে এসেছি। ওরা দুই ভাই সারাক্ষণ একজন আরেকজনের সাথে একটু পরপর লেগে থাকে। এই নিয়ে একটু পরে দেখবো জড়িয়ে ধরে আছে, আবার একটু পরেই দেখবো লেগে গেছে। এই তো এই যে লিফটে দেখেন কলার ধরে বসে আছে। তো যাই হোক, এটা আরেক দিনে নাফির বাবা বিকেলবেলা অফিস থেকে এসেছে। ওনাদের অফিসে মিটিং ছিল আর কি, কেএফসির ভিতরে। তো উনি খেয়ে যেহেতু এসেছে এই জন্য আমাদের জন্য আবার নিয়ে এসেছে আলাদা করে। তো
এখানে হচ্ছে চিকেন ফ্রাই নিয়ে এসেছে। ওনারা চিকেন ফ্রাই আর হচ্ছে ফ্রাইড রাইস খেয়েছে। তো আমাদের জন্য হচ্ছে শুধু চিকেন ফ্রাই নিয়ে এসেছে। তো আমি দেখলাম যে চিকেন ফ্রাইটা যেহেতু সাভার ছিল ওনাদের মিটিং, তো আস্তে আস্তে একটু ঠান্ডা হয়ে গিয়েছে। তো ভাবলাম ঠিক আছে আমি একটু এয়ার ফ্রায়ারে দিয়ে এটাকে গরম করে দিয়ে নিই। এয়ার ফ্রায়ারে কিন্তু এটা বেশ ভালো করে হচ্ছে গরম হয়ে যায়। তো আমি ওর বাবাকে বলছিলাম কেন কেএফসির মধ্যে বসেছেন। আমি আসলে কেএফসিতে খাই না, যেহেতু ইসরায়েলি শুনেছিলাম, তো এরপর থেকে খাইনি। তো উনি নিয়ে এসেছে যেহেতু ভাবলাম একটু এয়ার ফ্রায়ারে দিয়ে দিই। যে এয়ার ফ্রায়ারে আমি এটাকে একটা একটা করে দিয়ে দিচ্ছি যেগুলো ছিল। এগুলো কিন্তু এয়ার ফ্রায়ারে দিয়ে গরম করা খুব সহজ এবং বেশ ক্রিস্পি হয়। পিৎজা, চিকেন ফ্রাই, এগুলো আবার হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, এগুলো এয়ার ফ্রায়ারের জন্য আর কি বেস্ট। তো আমি 180 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে আমি হচ্ছে এখানে 2 মিনিটের মতো রেখেছি। আমি এখানে কত মিনিট দিয়েছিলাম মনে নেই, তবে আমি 2 মিনিটের মতো রেখে উঠিয়ে নিয়েছি। আমি মনে হয় 3 মিনিট না 4 মিনিটের মতো, 6 মিনিট এখানে দেখাচ্ছে, কিন্তু আসলে 6 মিনিট আমি দিইনি। আমি যখন 2 মিনিট না 3 মিনিট হয়েছে তখনই নামিয়ে নিয়েছি। তো বেশ সুন্দর গরম আর ক্রিস্পি হয়ে গিয়েছে। তো যাই হোক, এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। আমরা একদিন চলে গিয়েছিলাম সায়েন্স মিউজিয়াম বা বিজ্ঞান জাদুঘর। সেইখানে হচ্ছে আমার সেজ বোনরা এবং আমরা 2 দলে গিয়েছিলাম। মানে আমার বাচ্চা কাচ্চা, আমার হাজব্যান্ড, আর ওনারও 2 বাচ্চা কাচ্চা, আর হচ্ছে ওনার হাজব্যান্ড আর উনি। তো এই তো 8 জনের মতো আমরা টোটাল মানুষ ছিলাম। এইখানে গিয়ে যে কি হয়েছে কি বলবো, এখানে গিয়ে ভয়ে আমাদের জীবন শেষ। গিয়েছিলাম তো ভালোই, সবাই সুস্থ আলহামদুলিল্লাহ, ভালো ছিলাম। আমরা ওইখানে অনেকক্ষণ ঢুকে ঘোরাঘুরি করেছি, বেশ ভালোও লাগছিল। ভিতরে এসি টেসি নেই, কিন্তু ঘুরতে তারপরেও ভালো লাগছিল। এখানে যে নাফির বাবাকে দেখতে পাচ্ছেন, উনি কিন্তু এখনও সুস্থই আছে। তো ভিতরে ঢোকার পর বেশ অনেকক্ষণ আমরা ঘোরাঘুরি করেছি, একটু উপরে গিয়েছি। আমাদের এক একজনের প্রায় 90 টাকা করে টিকিট ছিল। আমরা যেহেতু 8 জন ছিলাম, আমাদের 6 জনেরই 90 করে টিকিট ছিল, আর 2 জনের হচ্ছে 40 করেছিল, যারা ছোট, যেমন ফারজান আর হচ্ছে গিয়ে আমার সেজ বোনের ছোটো মেয়ে, এই 2 জনের। তো এতগুলো টাকা দিয়ে টিকিট কিনে ভালো করে ঘোরাঘুরি করতে পারিনি। তো বাচ্চারা ঢুকেই বেশ খুশি, দেখতেই পাচ্ছেন। ঢুকেই সাথে সাথে হচ্ছে বাচ্চাদের খেলনা আছে, যেটা স্লিপার বা স্লাইডিং, সেইখানে উঠেছে। তারপরে হচ্ছে সেখান থেকে আমরা কিছুক্ষণ ঘুরে তারপরে ভিতরে চলে গিয়েছিলাম। ভিতরে আমার কাছে মানে ভালোই লেগেছে, যে বাচ্চাদের শেখার অনেক কিছু আছে, দেখার অনেক কিছু আছে। তো যাই হোক, এখন আসি যে কি হয়েছিল। আপনারা এই ভিডিওটুকু উপভোগ করুন আর আমি বলতে থাকি যে কি হয়েছিল। তো ঢুকে আমরা বেশ অনেকক্ষণ ভালোই ছিলাম, সবাই সুস্থ আলহামদুলিল্লাহ, ঘুরছি ফিরছি, আমি একটু একটু ভিডিও করছি। তারপরে হচ্ছে গিয়ে এখানে সবাই মানে একটু গরম লাগছিল, কিন্তু সবাই সুস্থ ছিলাম। তো হঠাৎ করে যখন আমরা দোতলায় উঠেছি, নাকি না দোতলায় উঠিনি, নিচতলায় ছিলাম, তো সেখান থেকে যখন আরেকটা সেকশনে গিয়েছি, সেকশন দেখতে 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 হঠাৎ করে দেখি নাফির বাবা চুপ হয়ে গিয়েছে। তো আমি জিজ্ঞেস করছি কি হয়েছে কী হয়েছে, সে আমার হাত ধরে রাখছে। তারপর আমি বলছি, কী খারাপ লাগছে আপনার? তো তিনি আর কোনো কথা বলছেন না। ওর বাবার একটা সমস্যা, কোনো কিছু হলে বলে না সহজে, কিন্তু এমন অ্যাটিটিউড করে, এতে আরও বেশি ভয় লাগে। তো যাই হোক, আমি ওকে অনেকক্ষণ জিজ্ঞেস করলাম, দেখি কিছু বলে না। সে আমার হাত ধরে একটা সোফা ছিল, সেই সোফার মধ্যে আর কি বসে পড়েছে। তো যখন সোফার মধ্যে বসে পড়েছে, সাথে আমার সেজ বোনের হাজব্যান্ড ভাইয়া ছিল আর কি। তো ভাইয়াও ওনার হাত ধরে কি হয়েছে জিজ্ঞেস করছে বারবার। তো হঠাৎ নাফির বাবা আমার হাত ধরে বলছিল, ইতি আমি যদি মরে যাই, শুধু এতটুকু বলছে। তো হঠাৎ গ্যাস ভাইয়া বলতেছে, আপনার কি খারাপ লাগছে, আমরা কি হসপিটালের দিকে যাব? এখন ওনার এমন অবস্থা, মনে হয় উনি মাথা ঘুরে পড়ে যাচ্ছে। তা আমি হচ্ছে ওনার হাত ধরে দাঁড়িয়ে আছি যে কি হলো হঠাৎ করে। তারপরে ওইখানকার যারা আর কি ছিল, তারা বলছে ফারজান চলে এসেছিল, মানে আমি যেই দিকে যাব ওরা সেই দিকেই থাকবে, এরা আসেও না পাশেও না। আর কথা যদি আমি বলতে থাকি বা ভিডিও যখন এডিট করি, তখন ওরা বেশি ডিস্টার্ব করে। তো যাই হোক, তারপরে হচ্ছে গিয়ে উনি বলল কি, অনেকক্ষণ চুপ থেকে বলছে, হঠাৎ করে আমার বুকের মধ্যে মনে হয় কি খুব জোরে ব্যথা করে উঠলো। তো যখন উনি জোরে একটা চাপ দিয়েছে, একটাই চাপ দিয়েছে, কিন্তু জোরে একটা চাপ দিয়েছে। তো আমরা বললাম যে তাহলে এখন মানে সবার ঘোরাঘুরি তো বাদ, ঘোরাঘুরির চিন্তা তো করছিই না। তার ভাবছি যে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাই। তো যখন হসপিটালে নিয়ে যাওয়ার কথা বলছে, নাফির বাবা যে উঠে দাঁড়াবে, তার মাথা ঘুরাচ্ছে, সে উঠেও দাঁড়াতে পারছে না, সেই সোফার মধ্যে বসে আছে। তো ওদের যারা স্টাফ ছিল ওখানকার, তো তারা বললো, আপনারা এক কাজ করেন, মহিলাদের নামাজ রুম আছে ভিতরে, আপনারা ধরে ওখানে নিয়ে যান, তারপরে হচ্ছে গিয়ে একটু শোয়া দেন মাথায়। ওরা আবার ওদের পানি ছিল, পানি খাওয়ালো ওদেরকে, ও নাফির বাবাকে। ওদের পানিটা হচ্ছে ওনার কপালে, মুখে, হাতে, সব জায়গায় ছিটিয়ে দিল, যে দেখুক খারাপ লাগলে বেশি। এখন তো হচ্ছে ওনার তো ভালোই লাগে না, দেখা যায় আস্তে আস্তে আরও খারাপ লাগছে। আমি আর ভাইয়া ওনার হাত ধরে বসে আছি।
আর আমার যে সেজ বোন সে বাচ্চাদেরকে আর কি সময় দিচ্ছে। আর বাচ্চারা এমন দুষ্টুমি শুরু করেছে, কেউ হচ্ছে কোনো মানে কথা শুনছে না বা কিচ্ছু করছে না, মানে সবাই নিজের মতো। তারপরে হচ্ছে গিয়ে সেখান থেকে আমরা কি করলাম, ওরা যেহেতু বলছে নামাজের রুমের কথা, তো আমরা হচ্ছে নামাজের রুমে গেলাম। নামাজের রুমে যাওয়ার পরে ওর বাবা ওইখানে একটু শুইছে, মানে ওইখানে যখন বসেছিল তখন যখন একটু ভালো লাগছিল, উঠে দাঁড়াতে পারছে, ওই সময় বললো আমি একটু শুবো, তাহলে নামাজের রুমে চলে যাই। তো তারপরে সবাই ধরে ধরে নামাজের রুমে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা ওইখানে আর কি কিছুক্ষণ থাকলাম। তো অনেকক্ষণ পর যখন ওনার একটু ভালো লাগছিল শরীরটা, তো তখন হচ্ছে গিয়ে মানে আমি এত ভয় পেয়েছিলাম। তো যাই হোক, যখন একটু ভালো লাগছে তখন আমি মারফাপু, মানে আমার সেজো বোন আর হচ্ছে আমার সেজো যে দুলা ভাই বা সেজো ভাইয়া আমি বলি, তো তাকে বললাম যে ঠিক আছে ভাইয়া, আপনারা তাহলে এক কাজ করেন, বাচ্চাদেরকে নিয়ে ওপর থেকে ঘুরে আসেন, আমি নাফির বাবার সাথে এখানে একটু বসি। তারপরে হচ্ছে ওইখানে আমরা নাফির বাবার সাথে আমি বসেছিলাম। ওরা উপর থেকে ওরা যেতে চায়নি, অনেকবার বলছে না আমরা থাকি। আমি বলছি যদি কোনো সমস্যা হয় আমি নিজেই কল দেবো, যেহেতু এখন উনি একটু ভালো ফিল করছে, তাহলে এতগুলো টাকার টিকিট শুধু শুধু কেটেছি, প্রায় 700-800 টাকার টিকিট ওইখানে। তো তাহলে আপনারা এক কাজ করেন, একটু ঘুরে আসেন। তো যাই হোক, ওনারা ঘুরতে গেছে। ওইখানে নাফির বাবা প্রায় 30 মিনিটস টু 40 মিনিটসের মতো শুয়েছিল। তো শুয়ে থাকার পরে যখন একটু ভালো ফিল করছে, তো ওরা উপরেই ছিল। আমি বললাম তাহলে চলেন ফার্মেসি থেকে একটু প্রেশারটা মেপে নিই। তো ফার্মেসিতে নিয়ে গেলাম, তখন উঠতে পেরেছে নিজে নিজেই। হ্যাঁ, তো ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে প্রেশারটা মাপলাম। মাপার পরে বলছে যে প্রেশারটা বেশি লো হয়ে গিয়েছে। তো যাই হোক, তারপরে সেখানে আমরা প্রেশারের ওষুধ খাইয়ে স্যালাইন খাওয়ালাম। তো তারপরে একটু শরীরটা ঠিক হয়েছে। তারপরে আমরা বাইরে আগারগাঁয়ে বসে, আমি তো বসতেই চাইনি, যেহেতু বাচ্চারা আছে, বাচ্চারা তো সব পাগল হয়ে গিয়েছে খাওয়ার জন্য, একটু কিছু খাবে ওরা। তো তারপরে ওদেরকে খাইয়ে দাইয়ে বাসায় চলে এসেছি। এত ভয় পেয়েছি, আমি তো ভেবেছিলাম যে হসপিটালেই যাই। ভাইয়াও বলছিল যে চলেন ফোরকান ভাই হসপিটালে চলে যাই। তো ওর বাবা বলছে না, আমি মনে হয় একটু ঠিক হব, আস্তে আস্তে একটু ঠিক হব। তো আলহামদুলিল্লাহ পরে একটু ঠিক হয়েছে। হওয়ার পরে আর কি একটু ভালো লেগেছিলো আমারও। আমি তো সারাক্ষণ টেনশন করছিলাম যে আল্লাহ কী হবে, হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে পড়া। আমার এরকম হঠাৎ করে অসুস্থ দেখলেও খারাপ লাগে। তো কী বলবো আপনাদের সাথে কথা, আমার 2 ছেলে ঝগড়া শুরু করে দিয়েছে, আওয়াজ পাওয়া যাচ্ছে। তা আজকে হচ্ছে ভিডিওটা এতটুকুই রাখছি, আজ আর বাড়াচ্ছি না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি যাতে সবাই আপনারা সুস্থ সবল থাকেন। আর এই গরমের মধ্যে আসলে এখন বাইরে না যাওয়াই ভালো, প্রচণ্ড গরম। আমি যখন ভিডিও দিচ্ছি, আজকে একটু হালকা পাতলা ঠান্ডা দেখা যাচ্ছে, কিন্তু সকালে কিন্তু ভীষণ গরম ছিল। তো হিট স্ট্রোকের যেহেতু প্রবণতা বেশি, এই গরমে আসলে বাইরে বের না হওয়াই ভালো। আমিও চেষ্টা করছি বাইরে যাতে গরমে বের না হয়। আমি হলেও বাচ্চাদেরকে তো আমি সহজে বের করিই না। আর নাফির বাবা তো অফিসে যায়, তো ওনার তো হতেই হয়। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।